মাতা মনমোহিনী দেবী তিনি নাকি কামরূপ কামাখ্যা গিয়ে বশীকরণ মন্ত্র শিখে এসেছেন। সেইটা ছেলেকে শিখিয়েছেন, মা বেটা দুজনে মিলে মানুষকে বশীভূত করে, হিপনোটাইজ করে। তিনি কি করলেন, বালক অনুকূল চন্দ্রের হাতের দুটো সোনার বালা ছিল আর গলার একটা ছোট্ট সোনার হার ছিল, সেইটা গ্রামের একজন স্যাঁকড়ার কাছে বন্ধক রেখে 100 টাকা নিয়ে এসে তাকে দিয়ে দিলেন, যাও তুমি তোমার জমিবাড়ি রক্ষা করো। আমরা ভাবতে পারি এরকমটা করা যায়? মাতৃত্বের কোন স্তরে গেলে পরে অপরকে নিজের সন্তান জ্ঞানে তার আপদ মুক্তির জন্য এইভাবে অভয় দায়িনী বিপদ নাশিনী মাতৃমূর্তির পরাকাষ্ঠার রূপ দেখতে পাওয়া যায়? তিনি বলতেন, ছেলেদের না খাইয়ে মা কি কখনো খেতে পারে রে? মাতা কাঁদতে কাঁদতে এসে ঠাকুরকে বলছেন, অনুকূল তুই আমার ছেলেই হোস আর ভগবানই হোস, আমি ওসব কিছু বুঝি না, প্রসাদীকে আমার কাছে ফিরিয়ে দে। মায়ের এই কান্না দেখে ঠাকুরও হাঁ করে কাঁদছেন, মারে পরমপিতার দয়ায় তোর প্রসাদী ভালো হয়ে যাবে। পরের দিন থেকে দেখা গেল যে ঠাকুরের গায়ে সেই পক্সের লক্ষণ দেখা দিয়েছে। অনুকূল যা বলে তাই ফলে, আমার ছেলে তো মাঝে মাঝে ভুল হয়ে যায় রে, যেখানেই বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। ভগবান রামকৃষ্ণদেব ভারী সুন্দর বলেছেন যে ব্রহ্ম এবং শক্তি অভেদ, নির্গুণ নিরাকার ব্রহ্মের যে ক্রিয়াত্মিকা শক্তি সেটাই হলো আদ্যাশক্তি মহামায়া। দেবী মাহাত্ম্য স্তোত্রমে আমরা পাই, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাতৃরূপ, মাতৃশক্তির যে কারকতা এই বন্দনা স্তোত্রর মধ্যে সবটাই কিন্তু বলে দেওয়া আছে, যার আকর্ষণ বিকর্ষণের ফলে এই সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডের অনবরত সৃষ্টি স্থিতি এবং লয় হয়েই চলেছে। ভগবান রামকৃষ্ণদেব গভীর নিশীথ, আকাশ বাতাস নিস্তব্ধ, মা শারদামণি নীরবে নিভৃতে ভগবান রামকৃষ্ণদেবের পদসেবা করছেন। সেই গভীর নিশীথে তিনি প্রশ্ন করলেন অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেবকে, হ্যাঁ গা আমি তোমার কে? এটি চিরন্তন মৌলিক প্রশ্ন, হ্যাঁ গা আমি তোমার কে? রামকৃষ্ণদেব শুয়েছিলেন, আস্তে করে উঠে বসলেন, অদ্ভুত লীলায়িত ছন্দে লীলায়িত ভঙ্গিমায় মাতা সারদা দেবীর কাঁধে হাত রেখে মৃদু হেসে বলছেন যে ওই নির্গুণ ব্রহ্মের যে ক্রিয়াত্মিকা শক্তি আদ্যাশক্তি মহামায়া, এই বিশ্ব জগৎ প্রসবিনী, যিনি মাতা ভবতারিণী রূপে নাট মন্দিরে আমার পূজা গ্রহণ করছেন, যিনি আবার রক্ত মাংস সংকুল হয়ে আমার গর্ভধারিণী জননী চন্দ্রমণি হয়েছেন, সেই নির্গুণ ব্রহ্মের ক্রিয়াত্মিকা শক্তি আদ্যাশক্তি মহামায়া এখন সারদা রূপে আমার পদসেবা করছেন। যে শক্তি যুগে যুগে বিভিন্ন রূপে বিভিন্ন নরদেহে আবির্ভূতা হয়েছেন ঈশ্বর জননী রূপে, সত্যযুগে আমরা পাচ্ছি সেই ঈশ্বর জননী মহাঋষি কশ্যপ ঘরণী অদিতি মাতাকে, যিনি বামন অবতারের গর্ভধারিণী জননী। সেই আদ্যাশক্তি মহামায়া মাতৃকা শক্তি ত্রেতা যুগে
আবার ঈশ্বর জননী হলেন, ভগবান শ্রীরামচন্দ্রের জননী হলেন দশরথের ঘরণী হয়ে। সেই একই মাতৃসত্তা পুনরায় দাপর যুগে আবার ঈশ্বর জননী হলেন মাতা দেবকী রূপে বসুদেবের ঘরণী হয়ে। সেই একই মাতৃকা শক্তি আবার নররূপে আবির্ভূতা হলেন শ্রী বুদ্ধদেবের মাতা হয়ে মায়াদেবী রূপে রাজা শুদ্ধোধন ঘরণী হয়ে। যুগের প্রয়োজনে আবির্ভূতা হলেন পরম করুণাময় প্রভু যিশুর জননী মাতা মেরি রূপে। আবার সেই একই মাতৃকা শক্তি আসলেন সেই আরব দেশে পয়গম্বর হজরত রসুলের মাতা রূপে আমিনা নামে আবদুল্লাহর ঘরণী হয়ে। নদিয়ার জগন্নাথ মিশ্রের ঘরণী রূপে তিনি আবির্ভূতা হলেন মহাপ্রভু নিমাইয়ের গর্ভধারিণী জননী হয়ে সচিরানী রূপে। আবার তিনি আবির্ভূতা হলেন যুগের প্রয়োজনে ঈশ্বর পুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জননী মাতা চন্দ্রমণি হয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরণী হয়ে। পরিশেষে কলি যুগের শেষে আবার তিনি অধুনা বাংলাদেশ সেই পাবনা জেলার হিমায়তপুরে তিনি আবির্ভূতা হলেন সেই একই মাতৃকা শক্তি আদ্যা শক্তি মহামায়া ঈশ্বর জননী হয়ে পুরুষোত্তম জননী হয়ে মাতা মনমোহিনী রূপে। ইংরেজি 1870 সাল 1 জুন বুধবার হিমায়তপুরে জাগতিক নিয়মে আদ্যাশক্তি মহামায়া মাতা মনমোহিনী দেবী তিনি নররূপে আবির্ভূতা হলেন। বিশ্বপিতার আগমন ক্ষেত্র প্রস্তুত হল। পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী তার দ্বিতীয় পক্ষের স্ত্রী কৃষ্ণ সুন্দরীর গর্ভের চতুর্থ সন্তান হিসেবে। মাতা মনমোহিনী দেবী শিশুবেলা থেকেই ওই কৃপাময়ী দেবীর কাছেই ঈশ্বরীয় কথা মনোযোগ সহকারে শুনতেন। পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ভক্ত মানুষ ছিলেন। বাড়িতে রাধামোহনের বিগ্রহ প্রতিষ্ঠা করা ছিল, তিনি নিত্য তার পূজা অর্চনা ভোগ সেবা দিতেন। মাতা মনমোহিনী দেবীর যে চোখ দুটো অবিশ্বাস্য রকমের সুন্দর ছিল, দেবী প্রতিমার মতো চোখ, আয়ত নয়না বলতে যা বোঝায়, গভীর উজ্জ্বল প্রাণবন্ত প্রেমময় স্নেহ এবং করুণার দৃষ্টি। তার ওই দৃষ্টি, তার ওই সম্মোহিত যে ব্যক্তিত্ব, তার সামনে আসলে পরে যে কেউ তার কথাবার্তা, তার আচার, তার ব্যবহার, তার বাক্য মানুষের মনে একটা আলাদা শান্তি, আলাদা তৃপ্তি দিত। বাবার প্রত্যেক দিনের নিত্য ওই বিগ্রহ পূজা তিনি খুব মনোযোগ সহকারে তার ভাইকে নিয়ে, লোহা ডাকনাম ছিল লোহা, তাকে নিয়ে দেখতেন একদম বালিকা অবস্থায়। বাবার কাছে মায়না ধরলেন, বাবা আপনি আমাকে পুজোর মন্ত্র শিখিয়ে দিন। বাবা বললেন, মুশকিলে, একেবারেই বাচ্চা মেয়ে, তাকে পুজোর মন্ত্র কী শেখাবো। তিনি বুদ্ধি করে বললেন যে তুমি মা এই বিগ্রহের কাছে বলো, প্রার্থনা করো, তিনি তোমাকে মন্ত্র শিখিয়ে দেবেন। বাবা সকালবেলার পূজা অর্চনা সেরে তিনি কর্মসূত্রে বাইরে চলে যান। প্রসঙ্গক্রমে বলা যায় এই রামেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি সে আমলে বাংলা, ইংরেজি, সংস্কৃত এবং ফার্সি ভাষায় দিগ্গজ ছিলেন। বহু বড় বড় পদমর্যাদার অধিকারী হয়ে তিনি কর্মজীবন অতিবাহিত করেছেন। তার জীবনটাও খুব ঘাত প্রতিঘাত ভরা। তিনি কর্মসূত্রে বাইরে বেরিয়ে গেলে পরে ওই বালিকা মাতা মনমোহিনী দেবী তার ভাইকে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে বলছেন, ঠাকুর
আমাদের তুমি মন্ত্র শিখিয়ে দাও। একই কথা, ঠাকুর তুমি আমাদের মন্ত্র শিখিয়ে দাও, বাবা বলেছেন তুমি আমাদের মন্ত্র দেবে। রোজই বলে, বিগ্রহ থেকে কোনো উত্তর আসে না। কিন্তু এই সরল বালিকার প্রচণ্ড বিশ্বাস যে বাবা যখন বলেছে তাহলে এই রাধামোহন ঠিকই মন্ত্র বলে দেবেন। এই করতে করতে তার ভাই লোহাকে তিনি বলছেন, বাবা তো বিগ্রহকে পুজো অর্চনা করে ভোগ টোক দিয়ে শয়ান দিয়ে যায়, তো ঠাকুর তো তখন ঘুমিয়ে থাকে, তো ঘুমিয়ে থাকলে আমাদের কি করে মন্ত্র বলবে? আজকে আমরা এক কাজ করব, ঠাকুরকে শয়ান থেকে তুলে তারপরে মন্ত্র চাইব। যথারীতি তাই করলেন। দরজা বন্ধ করে সিংহাসন থেকে শয়ান অবস্থায় সেই রাধামোহনের মূর্তিকে তুলে সিংহাসনে দাঁড় করালেন। করিয়ে এবার বলছেন, ঠাকুর এবার তো তোমার নিদ্রাভঙ্গ হয়েছে, ঘুম ভাঙিয়ে দেওয়া হয়েছে, এবার তুমি মন্ত্র বলো। বলে সে কি আবেগ মথিত কান্না। এইরকম বলতে 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 হঠাৎ তিনি আচ্ছন্ন অবস্থায়, এটাকেই বলে যোগযুক্তি বা সমাধিস্থ অবস্থা, সেখানে তিনি পরবর্তীকালে যে সৎ নাম পেয়েছিলেন আগ্রা দয়ালবাগ সৎসঙ্গের হুজুর মহারাজের কাছ থেকে, হুবহু সেই নাম তিনি দেখলেন যে জল করে লেখা আছে। আর তার পাশে একজন অতি সুন্দর দেবকান্তি পুরুষ, বেশ বড় বড় দাড়ি রয়েছে তার, জ্যোতির্ময় পুরুষ দেখলেন, এবং সেই সৎ নাম তিনি প্রাপ্ত হলেন 4 অক্ষরের। যখন সেই স্বপ্নাচ্ছন্ন ভাবটা কেটে গেল, তার মনে খুব আনন্দ হলো, রোমাঞ্চ হলো। তাহলে তো ঠাকুর আমাকে মন্ত্র দিয়েছেন। যথারীতি বাবা আসলে পরে বাবাকে সব কথা খুলে বললেন। বাবা তো আশ্চর্য হয়ে গেলেন। তিনি গ্রামের আরও যারা বরিষ্ঠ পণ্ডিত শাস্ত্রী ছিলেন তাদের সাথে আলোচনা করলেন। তারা এক বাক্যে বললেন যে তোমার মেয়ে যখন এই নাম প্রাপ্ত হয়েছে, সে স্বপ্নেই পাক আর যে অবস্থাতেই পাক, আর যাকে দর্শন করেছেন তারই ধ্যান করুক, তারই পূজা করুক, এই মন্ত্রই সে জপ করুক। বাবা এসে তাকে তাই বললেন যে মা, তুমি যখন এটা পেয়েছো তাহলে তুমি এই মন্ত্রই জপ করো, যাকে তুমি দেখেছো তাকেই তুমি গুরুরূপে ভজনা করো। বাবার নির্দেশে মাতা মনোন্ময়ী দেবী তাই করেন। ইত্যবসরে তার পিতা সবচন্দ্র চক্রবর্তী, অর্থাৎ যিনি তার জাগতিক স্বামী দেবতা, তার এই দুঃসম্পর্কের আত্মীয়, মেদিনীপুরের ইংরেজি স্কুলে শিক্ষকতা করতেন ঈশ্বর চক্রবর্তী, এটি নিমন্ত্রণ উপলক্ষে সেই বাড়িতে তিনি গেছেন। সেখানে তিনি দেখছেন যে তার ওই আত্মীয় ভদ্রলোক প্রত্যেক দিন বাক্স থেকে একটা কাপড়ে মোড়ানো, সুন্দর পরিষ্কার কাপড়ে মোড়ানো একটা মূর্তি বার করে সামনে রেখে সেটার পূজা আরাধনা করেন, কিছু প্রার্থনা ইত্যাদি এগুলো পাঠটাট করেন। এবার ওনার যিনি স্ত্রী ছিলেন বিপদনাশিনী দেবী, তিনি মাতা মনমোহনী দেবীর বাল্যকালের বান্ধবী। তাকে তিনি ধরে বসলেন যে ঈশ্বর চক্রবর্তী ওই ফটো বার করে বাক্সের থেকে আবার ওটা যথাস্থানে বাক্সের মধ্যে লুকিয়ে রেখে দেয়, ওটা কি দেখতে হবে। উনি যখন বাইরে গেছেন সেই সুযোগে ওই বাক্স থেকে যখন ওই বিপদনাশিনী দেবী সেই ফটোটা বার করে তাকে দেখালেন, দেখা মাত্র উনি চমকে উঠলেন। আরে এ যে তার সেই স্বপ্নদৃষ্ট সেই জ্যোতির্ময় পুরুষ, সেই দাড়ি গোপ সমন্বিত জ্যোতির্ময় পুরুষ, এনাকেই তো আমি দেখেছি। তার সমস্ত শরীরে একটা রোমাঞ্চ, একটা শিহরণ বয়ে গেল, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। ঈশ্বরচন্দ্র চক্রবর্তী বাড়িতে এসে যখন তার জ্ঞান ট্যান ফিরেছে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার, সমস্ত ঘটনা তাকে বললেন। উনি অবাক হয়ে গেলেন। কলকাতায় এসছেন, আগামী শনিবার আমি তার কাছে যাব, আপনি আমার সাথে চলুন। যথারীতি গেলেন। সেই স্বপ্নাদৃষ্ট গুরুদেবকে সামনে দেখে তার আনন্দ আর ধরে না, যাকে আমি স্বপ্নে দেখেছি তিনি আমার সামনে। হুজুর মহারাজ তাকে দেখে হেসে বলছেন, आओ बेटी मेरे पास आओ, मैंने तुम्हारे लिए कलकत्ता आया है। সামনে বসিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আনুষ্ঠানিকভাবে আবার তাকে যে মন্ত্র তিনি পেয়েছিলেন স্বপ্ন অবস্থায়
সেই মন্ত্র তাকে দীক্ষার মাধ্যমে দিয়ে তাকে সাধন ভজনের পদ্ধতি সুন্দর করে বুঝিয়ে দিলেন। শুরু হলো মাতা মনমোহিনী দেবীর আধ্যাত্ম জীবনের পরিক্রমা। সংস্কার ছিল, তৈরি হয়েই এসেছেন। যথারীতি প্রার্থনা, ধ্যান, ভজন করতে থাকছেন। তখনকার সময়ে গৌরীদানের প্রথা ছিল। নবৎসর বয়সে শিবচন্দ্র চক্রবর্তীর সাথে তার পরিণয় হয়। শিবচন্দ্র চক্রবর্তী, পিতা শিবচন্দ্র চক্রবর্তী পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জাগতিক পিতৃদেব পিতা শিবচন্দ্র চক্রবর্তী। তখন তার বয়স 24 বৎসর। তিনিও একজন ধর্মনিষ্ঠ, একনিষ্ঠ, পণ্ডিত, প্রজ্ঞাবান মানুষ ছিলেন, পরোপকারী মানুষ ছিলেন। জীবনের আরেক অধ্যায় শুরু হলো। মাতা মনমোহিনী দেবীর 18 বৎসর বয়স। পুরুষোত্তম অনুকূলচন্দ্রের এবার আগমন সম্ভব হতে চলেছে। তার গর্ভধারণ অবস্থায় হঠাৎ একদিন একজন প্রবীণ প্রাজ্ঞ এবং বৃদ্ধ সন্ন্যাসী এসে হাজির হলেন। তাকে দেখে মাতা মনমোহিনী দেবী সেবা যত্ন করলেন। সন্ন্যাসী যাবার আগে তাকে প্রণাম জানিয়ে বলছেন, ওই কৃষ্ণ সুন্দরী দেবীকে বলছেন, এই মেয়ের গর্ভে যে একজন আসছেন তিনি প্রেম এবং প্রজ্ঞা বলে জনগণের, মানুষের নমস্য হবেন। আর এই বাড়ির এক পুত্র, তার দেহান্ত হবে। কৃষ্ণ সুন্দরী দেবী তার কন্যার জন্য চিন্তিতা, কারণ 11 মাস চলছে। পাড়াপড়শি সবাই বলা বলি করতে শুরু করলো যে গর্ভধারণের মাসের সময়ের হিসাবে ভুল হয়নি তো। ঠিক কিন্তু তাই, একজন মারা গেল। সেই যে লোহা, সে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে এসে মারা গেল। এবার কৃষ্ণ সুন্দরী দেবী বিপদ প্রমাদ গুনছেন, কি হয় কি হয়। 11 মাস হয়ে গেছে, অথচ প্রসবের কোনো লক্ষণই নেই। পরম কারণিক, পরম পিতা, পরম পুরুষ তিনি স্বইচ্ছায় লীলায়িত হয়ে যে জননীর মাধ্যমে, যে পিতৃদেবের মাধ্যমে তিনি জাগতিক নিয়মে এই পৃথিবীতে নররূপে আসবেন, সমস্ত যুগে যুগে অবতার পুরুষের মতন, সেই ক্ষেত্র প্রস্তুত করে 1295 সালের 30শে ভাদ্র তালনবমী তিথি শুক্রবার সকাল 7:05 তিনি আবির্ভূত হলেন। তখন মাতা মনমোহিনী দেবী সমেত সবাই নিদ্রিত হয়ে পড়েছেন। তথাকথিত কোনো যন্ত্রণা, কষ্ট কিছু হয়নি। যখন তাদের তন্দ্রা ভাঙল, তখন দেখছেন যে একজন উজ্জ্বল একটি দেব শিশু খিলখিল করে হাসছে। তার শরীরের জ্যোতিতে সমস্ত ঘর যেন আলোয় ভরে গেছে। মাতা মনমোহিনী দেবী হুজুর মহারাজের কাছে প্রার্থনা করেছিলেন, তার গুরুদেবের কাছে, যে আপনি যদি আমার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আপনার মতন এরকম একজন মহাগুণবান সন্তানকে পুত্ররূপে পাই। হুজুর মহারাজ অত্যন্ত খুশি হলেন। এই রকম প্রার্থনা তো কেউ করেনি। তিনি দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, বেটি ওহি হোগা, তোমার ঘরে যে আসবে সে তার নিজের পুণ্য কর্ম বলে জগৎ বিখ্যাত হবে। মাতা মনমোহিনী দেবী আরও একটি প্রার্থনা করেছিলেন যে, গুরুদেব, আমি থাকি সেই সুদূর বাংলার এক কোণে, একটি অজ পাড়াগাঁয়ে। সেখানে সৎসঙ্গ করার মতন কোনো গুরু ভাই বা লোক নেই, যেখানে আমি একটু আলোচনা করতে পারি, ধর্মকথা বলতে পারি, গ্রন্থপাঠ করতে পারি, প্রার্থনা করতে পারি। হুজুর মহারাজ মাতাকে আশীর্বাদ করলেন, বেটি তুমি চিন্তা করো না, একদিন তোমার বাড়িতে এত সৎসঙ্গীর ভিড় হবে যে তুমি জায়গা দিয়ে কুল করতে পারবে না। তার এই গুরুর দুটো আশীর্বাদই তার জীবনে সফল হয়েছিল। মাতা মনমোহিনী দেবীর যে দিব্য জীবন, পবিত্র জীবন, যে সংগ্রামের জীবন, আজ থেকে 156 বৎসর আগে তিনি আবির্ভূতা হয়েছিলেন, সেই সময়ে ওই অজপাড়াগাঁয়ে তাকে যে কী প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে চলতে হয়েছে ভাবা যায় না।
শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পিতৃদেব শিবচন্দ্র চক্রবর্তী তার স্বামী দেবতা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। 6 বছর একটানা অসুস্থ ছিলেন। সেই সময় কিভাবে যে মাতা মনমোহিনী দেবী ওই সময়কালে তার নিজের কর্ম এবং সেবা দিয়ে, পাড়াপড়শিকে সেবা দিয়ে আহরণ করে তিনি সংসারটাকে নির্বাহ করেছিলেন, সে বিস্ময়কর কাহিনী। তার মধ্যেও তিনি নিজের যে কর্তব্য কর্ম, দেবতা জ্ঞানে স্বামী সেবা, নিত্য গুরুর আরাধনা, পূজা অর্চনা, পাড়াপড়শির আপদে বিপদে সহায়তা করা, সমস্তটাই কিন্তু তিনি করে গেছেন। এক আশ্চর্য জ্বলন্ত উদাহরণ। এই যে বলা হয় বজ্রাদপি কঠোরানি কুসুমাদপি মৃদু, তার জ্বলন্ত প্রতিমূর্তি ছিলেন এই মাতা মনমোহিনী দেবী। একাধারে বজ্রের মতন কঠোর, আবার কুসুমের মতো কোমল। তার আত্মসম্ভ্রম বোধ সাংঘাতিক ছিল। পাড়াতে একজনের সন্তান প্রসব হবে, মাতা মনমোহিনীর কানে যেতেই তিনি নিজের থেকেই তার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিলেন। সেই বাড়ির কর্তামশায়, তিনি একটু অবস্থাপন্ন ধনী লোক ছিলেন, হাসাহাসি বিদ্রুপ করতে থাকলেন। ও মনো তো, ওনাকে সবাই ডাকনামে মনো বলে ডাকতেন পাড়াতে। ও তা এখন তো অবস্থা খারাপ, এগুলো করতে এসছে, এগুলো আসলে কিছু পয়সা পাবার জন্য এগুলো করছে। মাতা মনমোহিনীর কানে কিন্তু সে কথা গেল, তিনি কিছুই বললেন না। তিনি তার সেবা শুশ্রূষার কাজটা একদম নিখুঁতভাবে বজায় রাখলেন, এবং যতদিন এই কাজটি তিনি করলেন সেই বাড়িতে 1 গ্লাস জলগ্রহণ পর্যন্ত করেননি, আবার কাজটা থেকে সরেও আসেননি। এতখানি দৃঢ় ব্যক্তিত্ব এবং চরিত্র তার ছিল, আত্মমর্যাদা বোধ ছিল। স্বামী দেবতার ওষুধপত্রের খরচ বালক অনুকূল চন্দ্র, তখন তার 5 বছর মাত্র বয়স, তিনি পাবনা টাউনে পায়ে হেঁটে হেঁটে ওষুধ আনতে যেতেন। একবার পিতা শিবচন্দ্র একটা মুগ ডালের খিচুড়ি খেতে চাইলেন। মাতা মনমোহিনী দেবী জোগাড় টোগাড় করে, সুন্দর করে, মনোযোগ দিয়ে, ভক্তি সহকারে খিচুড়ি সাথে ব্যঞ্জন মানে তরকারি যা লাগবে আনুষঙ্গিক সেগুলো রান্না করে রেখেছেন, রান্না করে। তো তখনকার সময়, তা এখনকার মতন পাকা বাড়ি নয়, রেখে দিয়ে উনি বাইরের কাজে আছেন। এবার সেই রান্না করা খাবারটি কে একজনা ক্ষুধার তাড়নায় ঘরে ঢুকে পুরোটাই খেয়ে ফেলেছে। মাতা মনমোহিনী ঘরে এসে দেখেন যে তার রান্না করা সেই মুগ ডালের খিচুড়ি তরকারি ফাঁকা। একটুও ক্রোধান্বিত হলেন না, একটু উত্তেজিত হলেন না। স্বামী দেবতাকে সবটাই বললেন, নতুন করে আবার একটু ব্যঞ্জন, একটু রুটি এসব প্রস্তুত করে তাকে খাওয়ালেন তৃপ্তি করে। এই ছোটোখাটো জিনিস থেকে দেখা যায় যে একটা মানুষের ভেতরে যে বলা হয় ধৈর্য মহৎ গুণ, ধৈর্যের প্রতিমূর্তি, সহ্য শক্তির প্রতিমূর্তি ছিলেন, সর্বং সহা, কল্যাণী রূপিণী। একবার বাড়িতে একজনা আত্মীয় এসছেন, ধনী আত্মীয়, তার গায়ে একটি দামি আলোয়ান ছিল। পিতা শিবচন্দ্র তখন তার একটু অসচ্ছল অবস্থা, যে অসচ্ছলতার সুযোগে আত্মীয় স্বজন জ্ঞাতিকরা মামলা মোকদ্দমা করে তাকে ভিটে ছাড়া করার পর্যন্ত চক্রান্ত করেছিল। পিতা শিবচন্দ্র চক্রবর্তী বাচ্চা ছেলের মতন আবদার করলেন, আমাকে এরকম একটি আলোয়ান দেবেন। সেই আত্মীয়টি চক্ষুলজ্জার খাতিরে, হ্যাঁ হ্যাঁ আপনি যখন চাইছেন নিশ্চয়ই দেব, আমি যেই পাঠিয়ে দেবো বলে চলে তো গেলেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তী কিন্তু শিশুর মতন আশায় রয়েছেন যে তার আত্মীয় তাকে এই আলোয়ান পাঠাবে। তার সহধর্মীকে তিনি আহ্লাদ করে করে বলছেন, দেখেছো মনো, আমাকে ঠিক আলোয়ান পাঠাবে। কার্যক্ষেত্রে কি দেখা গেল? দুনিয়াটা কত বড় নিষ্ঠুর, কতখানি স্বার্থপর হলে পরে এই রকম একজন আত্মীয় তার কথার খেলাপ করতে পারে। তিনি ওই গ্রামেরই তারই একজন অত্যন্ত নিকট সম্পর্কের আত্মীয়কে দামি আলোয়ান উপহার দিলেন, কিন্তু শিবচন্দ্র চক্রবর্তীকে দিলেন না, প্রত্যাখ্যান করলেন। শিবচন্দ্র চক্রবর্তী যখন এটা জানতে পারলেন খুব দুঃখ পেয়েছিলেন। কাঁদো কাঁদো সরে সহধর্মিণীকে বলছেন, মনো, আলোয়ান চাইলাম আমাকে দিল না। মাতা মনমোহিনী দেবী তার স্বামীর এই দুঃখ তাকে
গভীর মর্মবেদনা দিল। তিনি বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো দুঃখ করবেন না, আমি এই আলোয়ান আপনাকে আমি দেব। অথচ তখন তার সংসার চালানোর মতন অবস্থা নেই, এতখানি সংগ্রাম চলছে। কিন্তু স্বামীর তৃপ্তির জন্য অতি কষ্টে ওই অবস্থাতেও শুধু এই সেবা বুদ্ধির বিনিময়ে পরবর্তীকালে ঠাকুর যার জন্যে এই সেবা বুদ্ধির কথা বারবার বলেছেন, তার এই সেবা বুদ্ধির উৎসই ছিল তার মায়ের কাছ থেকে পাওয়া। মাকে তিনি দেখেছেন যে সেবার মাধ্যমে কি করে শ্রদ্ধার দান আহরণ করতে হয়। যথারীতি বহু কষ্টে তিনি সেই আমলের ওই 5 টাকা সংগ্রহ করে সেই আলোয়ান কিন্তু পিতা শিবচন্দ্র চক্রবর্তীকে উপহার দিয়েছিলেন। তাদের একজন অত্যন্ত ধনবান আত্মীয় পিতা শিবচন্দ্র চক্রবর্তীর এই দুরবস্থার সুযোগ নিয়ে, যিনি একসময় আমিরাবাদের স্টেটের ম্যানেজার ছিলেন, আজকে তার এই অসুস্থতা এবং অসহায়তার সুযোগ নিয়ে তাকে বিদ্রূপ এবং লাঞ্ছনা দেবার জন্যে তাকে সেই নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ করা হলো। নিমন্ত্রণ বাড়িতে রক্ষা করতে গেলে পরে সে সময়োচিত এবং উপযুক্ত পোশাক পরে যেতে পারবেন না, এটা নিয়ে তাকে বিদ্রূপ সইতে হবে, এটা নিয়ে হাসাহাসি করবে। মাতা মনমোহিনী দেবী বুঝতে পারলেন, তিনি কিন্তু তার নিজের যে লাল পেরে সাদা শাড়ি ছিল, সেই লাল পাটটাকে সুন্দর করে কেটে ধুতির কালো পাড় ঘরে যেটা ছিল সেইটাকে সুন্দর করে উত্তম রূপে সেলাই করে এমন নিখুঁতভাবে একটা ধুতি বানিয়ে দিলেন। সেই ধুতি পরে যখন তিনি সেই নিমন্ত্রণ বাড়িতে গেলেন, সবাই অবাক হয়ে গেল। ভালোবাসা এবং শ্রদ্ধা মানুষকে যে উদ্ভাবনী শক্তির যোগান দেয়, পরবর্তীকালে ঠাকুর যেটা বলেছেন যে এই ভালোবাসাই হচ্ছে কিন্তু সমস্ত জ্ঞান এবং কর্মের মূল রহস্য। মাতা মনমোহিনী দেবীর চেহারার মধ্যে একটা বিশাল রকমের আভিজাত্য ছিল। যারা তাকে দর্শন করেছিলেন সেই আমলের কিছু পার্শ্বদগণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তারা এখন নরদেহে নেই। তাদের কাছ থেকে বিবরণ শুনেছি। এই অপূর্ব দেবী মূর্তি মাতা মনমোহিনী দেবী, তিনি নাকি কামরূপ কামাখ্যা গিয়ে বশীকরণ মন্ত্র শিখে এসেছেন। সেইটা ছেলেকে শিখিয়েছেন, মা বেটা দুজনে মিলে মানুষকে বশীভূত করে, হিপনোটাইজ করে। আসলে তাদের এই যে ব্যক্তিত্ব, চেহারার যে মাধুর্য, যে সৌম্য এবং শান্ত এবং দৃঢ়তা, যে করুণার প্রতিমূর্তি, যার সামনে আসলে পরে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যেত, শান্তি পেত, অন্তরের জ্বালার তৃপ্তি ঘটত। এটাই হচ্ছে আসল মূল রহস্য, ভালোবাসার আকর্ষণী শক্তি, যা পুরুষোত্তম অনুকূলচন্দ্র তার নিজের জীবন দিয়েও দেখিয়ে দিয়ে গেছেন। অথচ এই মাতা মনমোহিনী দেবী কিন্তু সামান্য একটু লাল পেরে শাড়ি, শাঁখা সিঁদুর আলতা এই নিয়ে তিনি যখন যেতেন, তখন মনে হতো যেন রাজেশ্বরী যাচ্ছেন। তখন আমিরাবাদে পিতা শিবচন্দ্র চক্রবর্তী সেই স্টেটের তখন ম্যানেজার পদে। মাতা মনমোহিনী দেবী সেখানে যাবেন, তো স্টিমারে উঠেছেন, ওই রকম লাল পেরে শাড়ি, সাধারণ বেশ। তো সেইখানে সেই স্টিমারে আরও সেই সময়কার জমিদার গৃহিণী, প্রতিষ্ঠিত ধনী ঘরের গৃহিণীরা, মেয়েরা সব ছিল। তারা মাতা মনমোহিনী দেবীর ওই রকম বেশভূষা দেখে আকারে ইঙ্গিতে উপহাস বিদ্রূপ করতে থাকলো। মাতা মনমোহিনী দেবী কিন্তু কিছুই বললেন না, চুপচাপ হাসি মুখে সমস্ত কিছু শুনে গেলেন। যখন তিনি নামলেন স্টিমার ঘাটে, বিশাল আয়োজন করা হয়েছে। এবার সেইটা দেখে ওই সমস্ত জমিদার গিন্নিরা এবং বর্ধিষ্ণু পরিবারের সমস্ত মায়েরা লজ্জিত হয়ে গেলেন। এমনই ছিল তার ব্যক্তিত্ব। তার কাছে যারা এসেছে তাদেরকে তিনি সন্তানবৎ দেখতেন। যখন চিত্তরঞ্জন দাসের কথা শুনে মহাত্মা গান্ধী পাবনা আশ্রম পরিদর্শন করতে যান, তাকে নিয়ে মাতা মনমোহিনী দেবী সমস্ত আশ্রম ঘুরে ঘুরে সব দেখাচ্ছেন। বিশ্বকবি বিজ্ঞান কেন্দ্র, মেকানিক্যাল ওয়ার্কশপ, কার্পেন্ট্রি, প্রেস, পাবলিশিং, তওবন, সব কিছু দেখাচ্ছেন ঘুরে ঘুরে।
দেখিয়ে এসে বলছেন, তুমি দেশের যত বড় নেতাই হও না কেন, তুমি কিন্তু আমার ছেলে। মহাত্মা গান্ধী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি পরবর্তীকালে বলেছেন, এবং মাতা মনোনী দেবী কিন্তু ভালো হিন্দি জানতেন। মহাত্মা গান্ধীর সাথে হিন্দিতেই তার কথাবার্তা হয়েছিল, কারণ হুজুর মহারাজের পুঁথি পুস্তকগুলো হিন্দি ভাষাতে রচিত। সেগুলোকে শেখার জন্য তিনি হিন্দি ভাষা শিখেছিলেন। গুরু ভক্তির কি সাংঘাতিক নিদর্শন। মহাত্মা গান্ধী বলে যাচ্ছেন যে, আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওমেন ইন মাই লাইফ। তার প্রখর ব্যক্তিত্বের আরও কিছু উদাহরণ দেওয়া যাক। সেই সময় যখন আস্তে 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 তিনি নিজে সকলকে নিয়ে ধীরে 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 লোক সমাগম হচ্ছে, আশ্রমের বিভিন্ন গঠনমূলক কার্য শুরু হচ্ছে, এতগুলো মানুষের খাওয়া দাওয়া, এই তিনি প্রথম আনন্দবাজার সৃষ্টি করলেন। এই যে সৎসঙ্গের যে আনন্দবাজার, এটা কিন্তু এই মাতা মনমোহিনী দেবীর সৃষ্টি। তিনি নিজে চৈত্র মাসের রোদ্দুরে সকলে কাজ করছে, তিনি কিন্তু ভিক্ষায় বেরিয়ে গেছেন সেই সকালবেলাতেই। গ্রামের সমস্ত বাড়ি বাড়ি ঘুরে যা পেয়েছেন, চাল ডাল তেল নুন, সেইগুলো নিয়ে এসে, অনেক সময় দুপুর অতীত হয়ে যেত, মধ্যাহ্ন অতীত হয়ে যেত। ঠাকুর নিজেই বলছেন যে মাকে আসতে দেখছি ওই পদ্মার চরে বিশাল ধামা মাথায় নিয়ে, ঘেমে নিয়ে আমার মা আসছেন, যেন দেবী দুর্গা তার সন্তানদের জন্য আহার সামগ্রী নিয়ে আসছেন। তখন সবাই দৌড়ে যেত তার কাছ থেকে সেই ধামাটা নিয়ে আসার জন্যে। সেইটা নিয়ে এসে তিনি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতেন নিজের সন্তানের মতন। ঠাকুর তার নিজের ছেলেবেলার কাহিনীতে বলছেন যে, এক একদিন এমন হয়েছে যে রান্নার সামগ্রী কিছু নেই, এদিকে আমরা ক্ষুধায় কাতর। আমরা বলতে ঠাকুরের ভাই এবং ভগিনী বলছেন, মা আমাদের গল্প শোনাতে শোনাতে কখন আমরা ঘুমিয়ে গেছি, খিদের কথা আর মনে নেই। ঘুম থেকে উঠে দেখি মা কোথা থেকে খুদ জোগাড় করে এনে, খুদ মানে চালের যে ভাঙা চালের যে গুঁড়ো, ভাঙা ভাঙা চাল আগেকার সময় ধান ভাঙাবার পর যে ভাঙা ভাঙা টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র চালগুলো থাকতো, ওটাকে গ্রাম্য ভাষায় খুদ বলা হয়। বলছে সেই কোথা থেকে খুদ জোগাড় করে নিয়ে এসে সেই খুদের ফেনা ভাত আমাদের সামনে থাবায় করে সাজিয়ে দিয়েছেন। স্বয়ং ঈশ্বর জননী ঈশ্বর পুরুষকে, তার সন্তানগণকে খুদের ভাত খাওয়াচ্ছেন। ঠাকুর বলছেন, তাই খেয়েই মায়ের হাতের ওই খুদের ফেনা ভাত খেয়ে আমাদের মনে হতো যেন আমরা অমৃত খাচ্ছি। তখন অনেক বৃদ্ধ বাবামান্য লোক যারা ছিল, তারা সুযোগ পেলে পরেই বিভিন্ন রকমভাবে অত্যাচার করত, ক্ষতি করত, এটা সেটা নিয়ে পালিয়ে যেত। মাতা মনমোহিনী দেবী সকালবেলা উঠে প্রাতকৃত্য সেরে, প্রার্থনাদি গুরু পূজা সেরে, তারপরে তিনি তার নিত্যকর্মে হাত দিতেন, সকলের খোঁজ খবর নিতেন, ওই খাদ্য সংগ্রহে বেরোতেন, সকলকে খাইয়ে দিয়ে সকলের খাওয়া দাওয়া হওয়ার পর তারপরে তিনি কিন্তু আহারে বসতেন। একজনও আহার গ্রহণে বাকি থাকলে পরে তিনি খেতেন না। তাকে কতদিন সেই আমলের ভক্ত শিষ্যরা বলেছে, মা আপনার তো বয়স হচ্ছে, আপনি খেয়ে নিন। তিনি বলতেন, ছেলেদের না খাইয়ে মা কি কখনো খেতে পারে রে? তারা সব স্তম্ভিত হয়ে যেত। অপার মাতৃস্নেহ কাকে বলে। বহু দূর থেকে একজন ইসলামপন্থী মানুষ, তিনি এসেছেন দুপুরবেলা। কেন এসেছেন? কিছু পাওনাগণ্ডা বাকি ছিল, সেটা শোধ দেওয়ার জন্যে। কিন্তু সে খুব গরিব। এসে বলছেন, মা গো, অনেক কষ্টে সামান্য কিছু এনেছি, সবটা পরিশোধ করার মতন ক্ষমতা আমার নেই। বাড়িতে আমার সবার অসুখ বিসুখ চলছে, ওষুধপত্র কেনার পয়সা পর্যন্ত নেই। শুনে মায়ের প্রাণ কেঁদে উঠল। বলছে, তুই বস বস বস। তাকে স্নান টান করে নিজের হাতে যত্ন করে রান্না করে খাওয়ালেন। খাই দিয়ে বললেন যে, তোর এই পয়সা দিতে হবে না, আর যা বাকি আছে সেটাও তোর দিতে হবে না, বরং তিনি আরও তাকে নিজের থেকে কিছু দিয়ে দিলেন, যে এটা নিয়ে যা, যাতে তোর কোনো অসুবিধা না হয়, অসুবিধা হলে আবার বলবি।
মাতা মনমোহিনী দেবীর বাড়িতে তখন ওই জ্ঞাতি শরিকদের চক্রান্তে সম্পত্তি দখলের নোটিশ এসছে। সেদিনকার ঘটনা। ইত্যবসরে গ্রামেরই একজনা বনমালী ভুইমালী, সে দৌড়তে দৌড়তে এসছে। সে এসে বলছে, মাগো, বড় বিপদে পড়ে আপনার কাছে এসছি। কেন, কি ব্যাপার? বলছে, আমি মহাজনের কাছে 100 টাকা নিয়েছিলাম, সে আমলের 100 টাকা, ওটা নিতে নিতে 100 টাকা হয়ে গেছে। এখন সে এই 100 টাকা আজকে যদি আমি না দিতে পারি, সে আমার যা আছে জমি সম্পত্তি সব নিয়ে নেবে, জোর করে আমার থেকে লিখিয়ে নিয়ে নেবে, দলিল ফলিল সব নিয়ে নেবে। কোনো উপায় না দেখে আপনার কাছে এসেছি। এদিকে মাতা মোহিনী দেবীর সম্পত্তি দখলের নোটিশ এসছে, ডিগ্রির নোটিশ এসছে। ভাবা যায় কোন লেভেলের মানুষ হলে পরে আজকের এই কঠিন স্বার্থপর নির্মমতার যুগে এগুলো আমাদের কাছে একটা অবাক করার মতন উদাহরণ। তিনি কি করলেন? তখন তো তার হাতে পয়সা নেই, অথচ তিনি বিপদগ্রস্তকে তো ফেরাবেন না। এই যে ঠাকুর পরবর্তীতে বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। মাকে দেখেছিলেন তাই করতে, আর তিনিও তাই করেছেন। অসম্ভব মাতৃভক্ত ছিলেন, ভাবা যায় না। তিনি কি করলেন? বালক অনুকূল চন্দ্রের হাতের 2 সোনার বালা ছিল, আর গলার একটা ছোট্ট সোনার হার ছিল। সেটা গ্রামের একজন স্যাঁকড়ার কাছে বন্ধক রেখে 100 টাকা নিয়ে এসে তাকে দিয়ে দিলেন। যাও, তুমি তোমার জমি বাড়ি রক্ষা করো। আমরা ভাবতে পারি এরকমটা করা যায়? মাতৃত্বের কোন স্তরে গেলে পরে অপরকে নিজের সন্তান জ্ঞানে তার আপদ মুক্তির জন্য এইভাবে অভয় দায়িনী, বিপদ নাশিনী মাতৃমূর্তির পরাকাষ্ঠার রূপ দেখতে পাওয়া যায়। এই মাই যখন আবার রুদ্রমূর্তি ধারণ করেন, চামুণ্ডা মূর্তি ধারণ করেন, পাবনা থেকে একদল গুন্ডা, তারা এসছে অত্যাচার করবে বলে, লুণ্ঠন করবে বলে। যথারীতি তারা একে তাকে ধরছে, মারছে, যেটাকে এখনকার ভাষায় রংবাজি মস্তানি বলা হয় আর কি, নিজেদের ক্যাদদানি জাহির করার জন্য নিরীহ লোকের ওপরে তাদেরকে আনানো হয়েছে প্রতিহিংসাবশত। মাতা মনমোহিনী দেবী বিশ্রাম করছিলেন, তিনি বাইরে আসলেন রুদ্রমূর্তি নিয়ে। সামনে এসে গর্জন করে উঠলেন, তোদের এত বড় সাহস কে দিয়েছে? যাকে সামনে পাচ্ছেন তারা থেকে লাঠি ছোড়া সব কেড়ে নিচ্ছেন। তার ওই দুর্গতি নাশিনী দুর্গার করাল রূপ দেখে সবাই তখন হতবুদ্ধি হয়ে পালিয়ে গেল। কিছু দুষ্কৃতী তার পা ধরে ক্ষমা চাইতে শুরু করলো। আশ্চর্যের ব্যাপার, এই যে বজ্রের মতন কঠোর, পরক্ষণেই যখনই তারা অনুতপ্ত হলো, তাদেরকে হাত ধরে টেনে নিয়ে এসে বসালেন বারান্দায়, বসিয়ে নিজের হাতে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে রাত্রিবাস করিয়ে পরের দিন তাদেরকে পাঠিয়ে দিলেন। এই হচ্ছে রুদ্ররূপিণী মা, এই হচ্ছে কল্যাণময়ী করুণাময়ী মা। মায়ের এই লীলা বাখানো না যায়। আগ্রাতে গেছেন গুরুগৃহে গুরু দর্শন করার জন্যে। সেইখানে একজনা উচ্চস্তরের সাধক এসছেন। তিনি মার সাথে কথা প্রসঙ্গে বলছেন যে যোগ প্রাণায়াম রেচক পূরক কুম্ভক সিদ্ধি না হলে পরে সাধকের যোগ সিদ্ধি হয় না। মাতা মোহিনী দেবী বলছেন যে পূরক রেচক কুম্ভক খুব বিপজ্জনক পদ্ধতি, এগুলোকে আলাদা করে করার প্রয়োজন হয় না। যদি তার গুরুভক্তি এবং বিশ্বাস ঠিক থাকে, তিনি বললেন নিষ্ঠাসহ ভক্তিসহ গুরুভক্তিসহ যদি তৎপ্রদত্ত যে বীজ মন্ত্র, সেটাকে যদি আজ্ঞাচক্রে মনোনিবেশ করে, তেসরা তিলে 2 ভুরুর মাঝখানে মনোনিবেশ করে যদি নিষ্ঠা সহকারে পবিত্র মনে নিরন্তর অভ্যাস করা যায়, তাহলে মেরুদণ্ডের যে ইরা পিঙ্গলা মাঝখানে যে সুষুম্না নাড়িতে আছে, ধীরে 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 যখন সুষুম্না নাড়িতে শ্বাস বয়, তখন আস্তে আস্তে শ্বাসবায়ু বা প্রাণবায়ু নিয়ন্ত্রিত হয়ে প্রাণের আয়াম হয়, প্রাণবায়ুর সংযম হয়। তখন স্বভাবতই কুম্ভক আপনা থেকেই হয়ে যায়।
সেই যোগীপ্রবর মানতে রাজি নয়। তখন মাতা মনমোহিনী দেবী হাসতে হাসতে বলছেন, বাবা আপনি কতক্ষণ কুম্ভক করতে পারেন? বলছেন, আমি এক নিঃশ্বাসে 52 মিনিট কুম্ভক করতে পারি, মানে শ্বাস বন্ধ করে রাখতে পারি। বলে তিনি এই কুম্ভকের ক্রিয়া দেখালেন। এটা খুব কঠিন ক্রিয়া। উপযুক্ত গুরু না ধরে যদি কেউ কুম্ভক অভ্যাস করতে যায় তার ভয়াবহ বিপদ হতে পারে। এজন্য এগুলো খুব বিপজ্জনক পদ্ধতি। প্রকৃত উপযুক্ত গুরু না ধরে এগুলো করা খুব বিপদ। সহজ পন্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পদ্ধতি, তেসরা তিলে মনসংযোগ করে ভক্তিযোগের সাধনা। দেখা গেল যে তিনি লম্বা করে শ্বাস টেনে কুম্ভক করে 52 মিনিট বাদে তিনি শ্বাস আবার পুনরায় স্বাভাবিক করলেন। মনমোহিনী দেবীকে সেই সাধক বাবাজি তখন বলছেন, মাতাজি এবার আপনি করে দেখান। মাতা মোহিনী দেবী তখন বললেন যে আমি তো বাবা তোমাদের মতো এরকম নাক টাপ টিপে এসব করতে পারবো না, আমি আমার মতন করে করব। এই বলে তিনি চক্ষু বন্ধ করে বলছে, তুমি আমার সামনে নাকের সামনে হাত এনে বা যা কিছু কাপড় দিয়ে হোক তুলো দিয়ে হোক তুমি পরীক্ষা করে দেখতে পারো। এই বলে তিনি ধীরে ধীরে গুরুকে স্মরণ করে তেসরা তিলে মনসংযোগ করে মন স্থির করে ধীরে ধীরে বীজ মন্ত্রের মধ্যে ডুবে গেলেন। করতে করতে তিনি সমাধিস্থ স্তরে চলে গেলেন। দেখা গেল তার শ্বাসের গতি একেবারে নিস্পন্দ। মনে হলো যেন দেহে কোনো প্রাণ নেই, শ্বাস প্রশ্বাসের গতি একেবারেই নেই, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। সেই যোগী বাবাজি অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি করেছিলেন 52 মিনিট। মাতা মনমোহিনী দেবীর যখন ধ্যান ভঙ্গ হলো, তিনি যখন আবার শ্বাসক্রিয়া শুরু করলেন তখন দেখা গেল 56 মিনিট অতিক্রম হয়ে গেছে। এবার সেই বাবাজি মহারাজ মাকে দণ্ডবত প্রণাম করে মৌন মুখে তিনি সেখান থেকে বিদায় নিচ্ছেন। পুরুষোত্তম অনুকূল চন্দ্রেরও সমাধিস্থ অবস্থায় এরকম হতো, যার ফলে তিনি পরবর্তীতে বানিয়ে দিয়েছেন, অনুরাগে করলে নাম আপনি হয় প্রাণায়াম। সকাল থেকে রাত্রি পর্যন্ত তার সাংসারিক কর্ম, তার যে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম, পারিপার্শ্বিকের সেবা, কোনোটাই তিনি বাদ দেননি। সরলাবালা দেবী এসছিলেন, সেই আমলের প্রখ্যাত লেখিকা, বিদুষী মহিলা। মায়ের সাথে ঘোরাঘুরি করে কয়েকদিন থেকে তিনি বলছেন যে আমি আপনার চেয়ে বয়সে বড়, তা সত্ত্বেও আপনাকে আমি যা দেখলাম কাছে থেকে, আপনি আমার কাছে পূজনীয়া, আপনি আমার কাছে নমস্যা। আপনার কাছ থেকে আমি অনেক কিছু প্রেরণা পেয়ে গেলাম, অনেক কিছু শিক্ষা নিয়ে গেলাম। চিত্তরঞ্জন দাসের ব্যক্তিত্ব মতো ব্যক্তিত্ব, যাকে তিনি নিজে দীক্ষা দিয়েছিলেন, যাকে তিনি বলেছিলেন, বাবু তোমরা তো বড়লোক মানুষ, দীক্ষা নিয়ে কিছুই করবে না, মনে হয় যেন তোমরাই ভগবানকে উদ্ধার করছো, কিছুই করবে না, পরে বদনাম করবে, যেসব নিয়ে কিছু হয় না। শ্রীয়ার দাস, চিত্তরঞ্জন দাস বলেছিলেন, মাগো এই চিত্তদাস যেখানে একবার মাথা নত করে সেখান থেকে মাথার উপরে তোলে না। মাতা খুশি হয়ে তাকে দীক্ষা দিয়েছিলেন। এই শ্রীয়ার দাসের কথা মতোই মহাত্মা গান্ধী এবং আরও বড় বড় বিখ্যাত মানুষ আপনার আশ্রমে গিয়েছিলেন, ঠাকুরের সাথে পরিচিত হয়েছিলেন। মাতা মনমোহিনী দেবী তার এই গুরু সেবা নিয়ে প্রত্যেক দিন তিনি গ্রামের সমস্ত মেয়েদেরকে, আশ্রমের সেই আমলের যারা মায়েরা ছিলেন, মেয়েরা ছিলেন, তাদেরকে নিজের হাতে তৈরি করতেন। সাংসারিক কাজকর্ম থেকে আরম্ভ করে, ধাত্রীবিদ্যা থেকে আরম্ভ করে, সেলাই পড়াই থেকে আরম্ভ করে কি না তাদেরকে শেখাতেন, এবং সেটা নিজের হাতে করে করিয়ে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তখন এসেছেন, মায়ের স্নেহে লালিত পালিত হচ্ছেন। এই সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যার 29 বৎসর বয়সে মৃত্যু ফারা যোগ ছিল। ঠাকুর তাকে আশ্রমে রেখেছেন, বিশ্ববিজ্ঞান কেন্দ্রের দায়িত্ব দিয়েছেন, ফিজিক্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির শিবরামনের অ্যাসিস্ট্যান্ট।
তার কঠিন অসুখ হয়েছে, 29 বছর বয়সে, মানে বাঁচানো মুশকিল। মাতা মনমণি দেবী এসে ঠাকুরের কাছে কেঁদে বললেন, বলছেন, অনুকূল রে, কেষ্ট না বাঁচলে পরে তো আমি কাউকে মুখ দেখাতে পারবো না। কেষ্ট যে আমার ছেলে, কেষ্ট যে আমার ছেলে। মায়ের সে আকুতি দেখে, তার ওই আর্তনাদ দেখে বিশ্বপিতার আসল টলে গেল। তিনি বললেন, এইটুক বলে তিনি সেই কারণ স্তরে উঠে, যেটা ঠাকুর বলেছেন, আমি যখন আমার স্বরূপে ইউনিভার্সাল আই, বিশ্ব আমির সাথে যোগযুক্ত হই, তখন সেই অবস্থায় আপনারা আমাকে ভগবান বলেন, ঈশ্বর বলেন, সেটা সাজে। সেই ইউনিভার্সাল আইয়ের সাথে যুক্ত হয়ে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। খানিকক্ষণ বাদে বলছেন, মারে, তোর কেষ্ট বেঁচে গেল। পরের দিন থেকেই কেষ্টদাস সুস্থ হতে শুরু করলেন এবং সম্পূর্ণ ভালো হয়ে গেলেন। ঠাকুরের যে বোন গুরুপ্রসাদী দেবী, সেই আমলে যে স্মল পক্স হতো, বেশিরভাগই মারা যেত। তো ওনার তাই হয়েছে। এটা খুব চরম অবস্থায় পৌঁছে গেছে। সেই আমলের কৃতবিদ্য চিকিৎসকগণ জবাবও দিয়ে দিয়েছেন। মাতা কাঁদতে কাঁদতে এসে ঠাকুরকে বলছেন, অনুকূল, তুই আমার ছেলেই হোস আর ভগবানই হোস, আমি ওসব কিছু বুঝি না, প্রসাদীকে আমার কাছে ফিরিয়ে দে। মায়ের এই কান্না দেখে ঠাকুরও হাঁ করে কাঁদছেন। মারে, পরমপিতার দয়ায় তোর প্রসাদী ভালো হয়ে যাবে। পরের দিন থেকে দেখা গেল যে ঠাকুরের গায়ে সেই পক্সের লক্ষণ দেখা দিয়েছে। ওদিকে ধীরে ধীরে তার যে সহোদরা ভগিনী প্রসাদী মা, তিনি কিন্তু আস্তে 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 সুস্থ থাকলেন। ঠাকুর কিছুদিন নিজের দেহে ওই রোগ ধারণ করে কষ্ট পেলেন, তিনি নিরাময় হয়ে গেলেন। ঠাকুরের আরেক ভাই প্রভাষচন্দ্র চক্রবর্তী, খেপুদা যাকে বলতেন, তারও মারাত্মক ধরনের টাইফয়েড হয়েছে। তারও এরকম যায় যায় অবস্থা। মা এসে আবার কেঁদে বললেন, অনুকূল, তুই আমার পেটের ছেলে, কিন্তু আমি জানি তুই কে। বাবা, খেপুকে এবার বাঁচিয়ে দে, এই বয়সে আমি কিন্তু পুত্র শোক সামলাতে পারবো না। তার আগে কিন্তু মাতা মনমণি দেবীর 3 জন সন্তান কিন্তু অকালে চলে গেছে। পুরুষোত্তম অনুকূল চন্দ্র আবার সেই স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছেন, ঘন ঘন মাথা নাড়ছেন। মাতা মনমণি দেবী এটা নিবেদন করে চলে গেলেন। দেখা গেল ধীরে 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 খেপুদাও কিন্তু আরোগ্যের দিকে গেল। বাংলা 1343 সাল, ঠাকুর কলকাতায় আসবেন। মাকে বলছেন, মারে, আমি কলকাতা যাচ্ছি, তুই কিন্তু খবরদার কলকাতায় যাবি না। উনি মাকে এইভাবেই বলতেন, গ্রাম্য বাংলার ভাষা হিসাবে। মাতা মনমণি দেবী বলছেন যে, না, আমি তোর সাথে না গেলে হবে না, আমি থাকতে পারবো না। পুরুষোত্তম অনুকূল চন্দ্র বলছেন, তাহলে তুই যা, আমি থাকি। মা বলছেন, না, ওখানে তোকে ডেকেছে সবাই, সবাই তোকে দেখতে চাইছে, তুই যা, ঠিক আছে বলে তখনকার মতন রাজি হয়ে গেলেন। ঠাকুরও আসলেন সুকিয়া স্ট্রিট, ওখানে একটা বাসায় তিনি উঠলেন। প্রচুর জনসমাগম। এইবার যথারীতি কয়েকদিন বাদে মাতা মনমণি দেবী কয়েকজনকে সাথে নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন। ঠাকুর তো মাকে দেখেই চমকে উঠলেন, বলছেন, মারে, তিলি সর্বনাশ করে, তোকে যে পই করে বারণ করলাম, তুই এখানে আসবি না। মা বলছেন, মাও ছেলের ওই কথা শুনে থমকে গেছেন। বলছেন, তোকে না দেখে আমি থাকতে পারি না, তাই চলে আসলাম। বলে, সে তো চলে আসলি, দিলি তো সর্বনাশ করে। মা তখন চিন্তা করছেন, তাই তো, কি হলো?
কয়েকদিন পর থেকে মায়ের গুরুতর অসুখ, একেবারে প্রচণ্ড বাড়াবাড়ি। কলকাতার বড় বড় ডাক্তার দেখানো হলো, আশ্রম থেকে, প্যারিনন্দী থেকে আরম্ভ করে আরও যারা যারা চিকিৎসক ছিলেন তাদেরকে নিয়ে আসা হলো, কলকাতার ডাক্তার নিয়ে আসা হলো, কিছুতেই কিছু হলো না। মা আস্তে আস্তে খেতে পারছেন না, কিছু দুর্বল হয়ে যাচ্ছেন। ওই অবস্থায় থেকে বললেন যে আমি পাবনাতেই ফিরে যাব, হেমায়তপুরে ফিরে যাব। মাকে নিয়ে আসা হলো, ঠাকুর আসলেন, যথারীতি চিকিৎসা চলতে লাগলো। কেদারনাথ ভট্টাচার্য বলে একজনা ঠাকুরের পার্শ্বদ ছিলেন, ডাক্তার কেদারনাথ ভট্টাচার্য, তাকে বলছেন, কেদার রে, অনুকূল যা বলে তাই ফলে। আমার ছেলে তো মাঝে মাঝে ভুল হয়ে যায় রে, যেখানেই বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য। তোরা কিন্তু ওর কথা শুনে চলিস। প্রখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার গুণেন বসু তাকে শেষের দিকে চিকিৎসা করেছিলেন, কলকাতার বিখ্যাত ডাক্তার। তার তখন অন্তিম অবস্থা, 1344 সাল সেটা। গুণেনবাবুকে তিনি বলছেন, গুণেন, তুমিও পারলে না, আমিও পারলাম না, আমার ডাক এসে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। অনুকূলের কথা শুনলাম না বলে আজকে আমার এই অবস্থা। সবাই অঝরে কান্না করছেন, ঠাকুরের সে কি দুঃসহ অবস্থা তিনি জানেন, পরিণতি কি হতে চলেছে। ডাক্তার প্যারিনন্দী তাকে বলছেন, প্যারি রে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোরা বৃথা চেষ্টা করছিস। আজকে অনুকূলের কথা না শুনে আমার এই অবস্থা। আবার সে একই কথা বললেন, যেখানে বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য, যেখানে বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য। মাঝে মাঝে আমার ভুল হয়ে যায় রে, ওকে আমি চিনেও চিনতে পারিনি। তোরা কিন্তু এই ভুলটা করিস না। তোদের হাতেই ওকে দিয়ে গেলাম, অনুকূলকে দিয়ে গেলাম, তোরা কে দেখবি, ওর কথা শুনে চলবি, তাতেই কিন্তু তোদের ভালো হবে। 1344 সালের 6ই চৈত্র, 1870 সালের 20শে মার্চ রবিবার বেলা 11:45 সকলকে কাঁদিয়ে, বিশ্বপিতাকে এবং তার অগণিত সন্তানকে কাঁদিয়ে তিনি কিন্তু সেই অনন্ত লোকের পথে যাত্রা করলেন। ঠাকুরের সে কি আকুলি বিকলি কান্না। ছুটে এসে মায়ের উপরে আছড়ে পড়ে, মা, আমাকে ফেলে তুই কোথায় গেলি, আমাকে ফেলে তুই কোথায় গেলি, সে বাচ্চা ছেলের মতন আর্তনাদ। বহু কষ্টে তার শোক সামলানো হলো সবাই মিলে। পণ্ডিতগণের নির্দেশে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন পুরুষোত্তম অনুকূলচন্দ্র তার জাগতিক ভাইদেরকে নিয়ে। পুরুষোত্তম অনুকূলচন্দ্র মায়ের থাকার জন্য পদ্মার তীরে খুব সুন্দর একটা মাতৃ মন্দির বানিয়েছিলেন। তার সেই আরতি তিনি লিখে গেছেন, বলছেন, মা গো, কত আশা নিয়ে তুমি থাকবে বলে তোমার জন্য এই ঘরখানা বানিয়েছিলাম, সাজিয়েছিলাম, তুমি থাকবে বলে। আমি হতভাগ্য, তুমি চলে গেলে, এই ঘরে তোমার থাকা হলো না। বালকের মতন কেঁদে কেঁদে লিখছেন, বলছেন। মহাজনরা বলেন অমরত্বের কথা, জাতিস্বরতার কথা। মাগো, যদি কোনোদিন তুমি জাতিস্বর হয়ে আসো আর তোমার অনুকূলকে তোমার মনে পড়ে, তাহলে এই ঘর, এই জিনিসপত্র তুমি ব্যবহার করো। তোমার এই হতভাগ্য সন্তানের এই কাতর প্রার্থনা। এই মহামানবীর, যিনি জগৎ পিতাকে গর্ভে ধারণ করেছিলেন জীবের মঙ্গলের জন্য, যে কাজের জন্য তিনি এসেছিলেন জগৎকে, বিশ্বপিতাকে উপহার দেওয়ার জন্যে, সেই কাজ তিনি সাঙ্গ করে জগতের বুকে মাতৃ মহিমার
এক জ্বলন্ত নিদর্শন রেখে তিনি অনন্ত লোকের পথে যাত্রা করেছেন। তার এই কল্যাণময়ী মাতৃমূর্তির প্রতি এই জীব জগৎ, এই ধরাধাম যতদিন থাকবে, মানুষ তাকে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে স্মরণ করে জীবনের অমৃত পথের দিকে এগিয়ে চলবে পরমপিতাকে নিয়ে। তারা বুঝবে যে এই ধরনের বুকেও জীবন্ত দেবীর আবির্ভাব ঘটে এবং সেই দেবীত্ব এবং সেই কল্যাণময়ী মাতৃমূর্তি প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি মায়ের মধ্যেই সেই মাতৃত্বের প্রতিমূর্তি লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে। তাকে কিভাবে জাগ্রত করতে হয় সেই সাধনার নিদর্শন এই মায়ের অত্যুজ্জ্বল অমৃতময় জীবনী থেকে তারা সেই অমৃত পথের সন্ধান পাবে। তার প্রতি প্রণতি। সত্যমেব জয়তে, তার জয় হোক। জয়গুরু বন্দে পুরুষোত্তমম। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।